ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 4 বছর মেয়াদী অনার্স পরীক্ষার জিপিএ এবং সিজিপিএ কিভাবে হিসাব করা হয় সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই আপনাদের যে বিষয়টি জানতে হবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে A+, এ কিংবা A- কিংবা বি এই গ্রেডগুলো আসলে কত নম্বরের উপর ভিত্তি করে দেওয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পদ্ধতি তাতে 80%-এর উপরে নম্বর পেলে A+ এবং সেখানে গ্রেড পয়েন্ট হচ্ছে 4.00। 75% থেকে 80%-এর মধ্যে যারা পাবে তাদের ক্ষেত্রে এ গ্রেড এবং এখানে 3.75 এবং 70 থেকে 75-এর মধ্যে যারা নম্বর পাবে এদের ক্ষেত্রে A- 3.50 হচ্ছে গ্রেড পয়েন্ট। 65 থেকে 70 এর মধ্যে যারা পাবে তাদের হচ্ছে B+ অর্থাৎ 3.25 গ্রেড পয়েন্ট। 60% থেকে 65% যারা পাবে তাদের ক্ষেত্রে বি গ্রেড 3.00 হচ্ছে গ্রেড পয়েন্ট। আর 55 থেকে 60% এদের ক্ষেত্রে B- অর্থাৎ 2.75। আবার 50% থেকে 55% পর্যন্ত তাদের গ্রেড পয়েন্টটি হচ্ছে 2.50 এবং লেটার গ্রেডটিকে বলা হয় C+। এবং 45 থেকে 50%-এর মধ্যে হচ্ছে সি এবং 40%-এর থেকে 45%-এর মধ্যে যারা পাবে তাদের ক্ষেত্রে হচ্ছে ডি। এদের অবশ্য 2.00 হচ্ছে গ্রেড পয়েন্ট। আর 40%-এর নিচে নম্বর পেলে কোনো বিষয় সেটি হচ্ছে এফ গ্রেড, এক্ষেত্রে গ্রেড পয়েন্ট কাউন্ট করা হবে 0। তো এই ছিল প্রাথমিক যে বিষয়, অর্থাৎ কত নম্বরে কত গ্রেড পয়েন্ট সেই বিষয়টি। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে জিপিএ হিসাব করা হয় প্রতি বর্ষের। জিপিএ হিসাব করা হয় এভাবে, মূলত আপনি এক বর্ষে যে কয়টি সাবজেক্টে পরীক্ষা দিবেন সেই সাবজেক্টের প্রত্যেকটির যে পয়েন্ট থাকে বা প্রত্যেকটিতে আপনার যে পয়েন্ট আসে তার সাথে আপনার ক্রেডিট গুণ দেওয়া হয়। যে বিষয়টি এখানে আমি দেখাচ্ছি, যেমন ধরুন আপনার একটি সাবজেক্টের মানে কোড নাম্বার হচ্ছে 2011 এবং এই সাবজেক্টটিতে টোটাল ক্রেডিট রয়েছে 4 ক্রেডিট। আপনি এখানে নম্বর পেয়েছেন ধরুন 70% নম্বর, সেক্ষেত্রে আপনার গ্রেড পয়েন্ট হবে A-, অর্থাৎ যেখানে গ্রেড পয়েন্টটি হবে 3.50। এই 3.50-র সাথে আপনার ওই ক্রেডিট গুণ দিলে হয় 14.00। এরকমভাবে আপনার প্রত্যেকটি সাবজেক্টের, যেমন ধরুন আরেকটি সাবজেক্ট কোডে সেখানেও ক্রেডিট 4, আপনি পেয়েছেন 3.25, তাহলে এই 3.25-এর সাথে 4 গুণ করে টোটাল আসবে 13.00। এরকম প্রত্যেকটি সাবজেক্টে আপনার ক্রেডিট এবং পাশাপাশি আপনার গ্রেড পয়েন্ট এই দুইটা গুণ করে তারপর সবগুলোর যে গুণফলের যে যোগফল সেগুলো করা হয়। যেমন এখানে আপনার মোট যে 60টি বিষয় দেওয়া রয়েছে সেই 60টি বিষয়ে টোটাল ক্রেডিট রয়েছে 26 এবং টোটাল আপনার ক্রেডিট এবং গ্রেড পয়েন্ট এদের গুণফল থেকে মোট এসেছে আপনার ধরুন 64। তো সেক্ষেত্রে এই 64কে 26 দ্বারা ভাগ করলে আসে 2.46। তো আপনি এই ইয়ারে অবশ্য 2.46 জিপিএ অর্জন করেছেন। এরকম আপনার 4টা ইয়ারেরই জিপিএ হিসাব করা হয়। এবার দেখাবো কিভাবে সিজিপিএ হিসাব করা হয়। সিজিপিএর হিসাবটি এমন, আপনার প্রতি বর্ষের গ্রেড পয়েন্ট এবং ক্রেডিট এদের গুণফলের যে যোগফল, মোট যে যোগফলটা আসে, এরকম প্রতি বছরের যোগফলগুলো নেওয়া হয়। ধরুন একজন শিক্ষার্থী ফার্স্ট ইয়ারে পেয়েছে টোটাল 64, এটি হচ্ছে কিন্তু তার টিপিএস অর্থাৎ টোটাল পয়েন্টস সেকার্ড, এবং সেকেন্ড ইয়ারে সে পেয়েছে 72.00, থার্ড ইয়ারে 70.00। এই 70.00 কিন্তু মূলত গ্রেড পয়েন্ট আর যে ক্রেডিট এদের গুণফলের যে যোগফল তার মান। এরপর ফোর্থ ইয়ারে ধরুন পেয়েছে 75.00। আরেকটি বিষয় আপনারা জানেন যে অনার্স পর্যায়ে মূলত মৌখিক পরীক্ষা হয়ে থাকে, সেই ভাইবা পরীক্ষায় মূলত 4 ক্রেডিটের পরীক্ষা। এখানে ধরুন কোনো একজন শিক্ষার্থী টোটাল 12.00 পেয়েছে টিপিএস, মূলত সে 3.00 পেয়েছে পরীক্ষায় আর তার ক্রেডিট 4 গুণ করার কারণে এসেছে 12.00। এখন এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 4 বছরের যে আপনার টোটাল টিপিএস তার সাথে ভাইবা পরীক্ষার যে টিপিএস এগুলো যোগ করলে যা আসে, অর্থাৎ এখানে এসেছে 293, তাকে মূলত টোটাল যে ক্রেডিট রয়েছে 4 বছরের সেই ক্রেডিট দ্বারা ভাগ করতে হয়। ধরুন একজন শিক্ষার্থীর এখানে ক্রেডিট দেওয়া রয়েছে 120, তো 120 দ্বারা যদি 293-কে ভাগ করা হয় তাহলে আসে 2.44, অর্থাৎ ওই শিক্ষার্থী কিন্তু পুরো এই কোর্সে
2.44 সিজিপিএ অর্জন করেছেন। এভাবে মূলত সিজিপিএটি হিসাব করা হয়। তবুও যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব আপনার সিজিপিএ বের করে দেওয়ার এবং বিষয়টি আপনাকে বুঝিয়ে দেওয়ার। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।